অনন্যা কথাগুলো বলতে বলতে অনন্তের হাতের বাঁধন খুলে দিল। অনন্ত উঠে দাঁড়ালো। ভোর হয়ে গেছে, আপনি এখন গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। খাওয়ার কিছু নেই, আমার খুব ক্ষুধা লাগছে। ওই একটা ডোজ যে দিলাম সেটার কথা ভুলে গেছেন? আর তো ক্ষুধা লাগার কথা নয়। হুম। তো যান তাড়াতাড়ি, গোসলটা করে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। তারপর সকালের খাওয়া শেষ করে সোজা আপনার শ্বশুরের বাসায়। হুম। কি হুম হুম হুম, আপনি তো এমন ছিলেন না, আগে তো অনেক পটপট করে কথা বলতেন, এমন হয়ে গেলেন কিভাবে? আচ্ছা, তোয়ালেটা নিয়ে আসেন। হুম, আনছি। অনন্ত গোসলে গেল আর অনন্যা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। কিছুক্ষণ পর অনন্ত গোসল শেষ করে বের হলো। ততক্ষণে অনন্যা রান্না শুরু করে দিয়েছে। অনন্ত রান্নাঘরে গিয়ে অনন্যার পেছনে এসে দাঁড়ালো। অনন্যার তো রান্নায় অনেক মনোযোগ। অনন্ত যে এসেছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ অনন্যা খেয়াল করে দেখে অনন্ত এসে দাঁড়িয়ে আছে। এই কখন আসছেন? এই তো মাত্রই আসলাম। ভালো করছেন। আচ্ছা, একটা কথা বলবো, রাখবেন? কি কথা? আগে প্রমিস করেন রাখবেন। মানে কি বলবেন আবার? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ছোট্ট একটা আবদার। হুম, বলেন। আমি রান্না করব আর আপনি মুভি স্টাইলে আমার কোমর ধরে দাঁড়িয়ে থেকে আমার রান্না দেখবেন। হুম, না। প্রমিস করছেন কিন্তু? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। অনন্যা রান্না করছে, অনন্ত পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোমরে হাত রাখার সাহস পাচ্ছে না। কি হলো, ধরেন। অনন্ত আস্তে আস্তে করে হাত রাখলো আর অনন্যা বলল, রান্না শেষ না হওয়া পর্যন্ত এইভাবে ধরে রাখবা, রান্না শেষ হলে তোমার ছুটি। হুম। তুমি না কেমন যেন হয়ে গেছো, আগের মতো আর কথাই বলো না। বলছি তো। তো হুম, হ্যাঁ, ও, এইভাবে কথা কেন বলছো হুম। আবার? কিছুক্ষণ পর অনন্তের হাত কাঁপছে, সেটা অনন্যা দেখতে পেল। এই তোমার হাত কাঁপছে কেন? কই না তো, এমনি। না, বলো খারাপ লাগছে কি? না, আসলে যে জায়গায় ধরে আছি কখনো ধরিনি, তাই ভয় লাগছে। পাগল একটা। আচ্ছা, আমি রান্নার কাজে সাহায্য করি। হুম, থ্যাঙ্কস, শুরু করেন। সকালের খাওয়া শেষ করে অনন্তের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় অনন্যার বাসায়। বাসায় যাওয়ার পর আচ্ছা, কয়দিন থাকবো আমরা? এই তো 6 মাস। কি, এতদিন কেন? এমনি, আমার ইচ্ছে আমি থাকবো। আচ্ছা। ধুর পাগল, কালই ফিরবো। বাসার মধ্যে ঢুকতে যাবে দুজন, হঠাৎই একটা মেয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরলো। সরি 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 সরি, তোর বিয়েতে আসতে পারিনি। মেয়েটি হলো অনন্যার মামাতো বোন তিথি, কিন্তু তার থেকে বড় সম্পর্ক হলো তার একে অপরের বেস্ট ফ্রেন্ড। অনন্যা চোখ বড় বড় করলো। কি রে, ওভাবে তাকাচ্ছিস কেন? আমার ভয় লাগে তো। চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। তোকেই কিন্তু আমি কল করে আনিয়েছি। হুম, ভালো করছিস। তা আমার দুলাভাইটা কই? এই যে দেখ। এটা বলে অনন্যা ভেতরে চলে গেল, আর তিথি অনন্তের দিকে তাকাতেই তিথির চোখ ছল ছল করে উঠল। আপনি এখানে? আমি ওর মামাতো বোন তিথি। ও। তুমি ওর বর? হুম। এর জন্য অফিসে কিছুদিন আগে অফিস ছুটি নিয়েছিলে? জি ম্যাডাম। আর আমার ভালোবাসাটা? এই যে তিথিকে দেখছেন, অনন্তকে দেখে তার চোখে পানি এসে গেছে। এই তিথি হলো অনন্তের অফিসের বস। মেয়েটা অনন্তকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। তারপর অনন্তকে বিয়ের জন্য প্রস্তাবও দেয়, কিন্তু রাজি হয় না অনন্ত। বিয়ের জন্য অনন্ত যখন অফিস থেকে ছুটি নেয়, তখন তিথি অনন্তকে জিজ্ঞেস করেছিল কি জন্য ছুটি নিচ্ছে, আর আবার এমনি একটা কারণ দেখায়। হঠাৎ অনন্যা চলে আসলো। এই, ভেতরে আসছো না কেন? হুম, চলো। আর এই যে তুইও দুলাভাই পেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিস, ভেতরে চল, তারপর যত কিছু জানার জেনে নিস। তিথি চোখের পানি মুছে ফেললো। এরই মধ্যে অনন্যা দেখে ফেলেছে। অনন্যা বলল, এই তোর কি হয়েছে রে? কই কিছু না তো। এই, তুমি কি ওকে কিছু বলেছো? না, আমি তো কিছু বলিনি। ওই বল না, কি জন্য কান্না করছিস? কিছু না, ভেতরে চল। হুম, চল। অনন্যা আগে ভেতরে গেল। অনন্ত ভেতরে ঢুকতে যাবে তখনই তিথির হাত টেনে ধরলো। অনন্ত আর ভেতরে যেতে পারলো না। কি হয়েছে, এভাবে টানছেন কেন? কেউ দেখে ফেলবে তো।
তিথি কান্না করে বলল, ভালোবাসি। আরে হাত ছাড়েন, আর কি বলেন এগুলা? আমি তো তোমাকে আগেই বলছি, তুমি আমাকে কেন বললে না তোমার বিয়ে? মম মানে? ভালো তো বাসো না, কেনই বা বলবে? ম্যাডাম এখানে এইসব কথা বললেন না। আর আমাদের মধ্যে তো তেমন কোনো সম্পর্ক নেই, আর আমি আপনাকে ভালোবাসি না। হ্যাঁ সেটাই তো, ভালোবাসো না। আচ্ছা ভেতরে চলেন। তুমি যাও। হুম। অনন্ত ভেতরে এসে তার শ্বশুর আর শাশুড়ির সাথে কথা বলল। তারপর অনন্যার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। অনন্ত ভাবছে, এমনিতে আমি অনন্যার সাথে অভিমান করে তেমন কথা বলছি না। ও আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে। এখন যদি ম্যাডামের এই কথা জানতে পারে তো সব শেষ। কথাগুলো ভাবছিল, হঠাৎ রুমে অনন্যা এলো, তাও আবার তিথিকে সাথে নিয়ে। কি স্যার, শুয়ে শুয়ে কি ভাবছেন? কই কিছু না তো। অনন্ত শোয়া থেকে উঠে বসলো। কিছু তো ভাবছিলেন। আচ্ছা শোনো না, তিথি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। হুম। কি সুন্দর দেখতে তোমার বেস্টুকে। হুম দেখতে হবে তো, বেষ্টু টাকার। এই কুত্তা, তুই এখন কিছু বলছিস না কেন? অনন্যা তিথিকে বলল কথাটা। ও হ্যাঁ শুনছি তো। গাধি, আমি তোকে কিছু বলতে বলেছি। হুম। আগে তো বলতিস আমার বরের সাথে অনেক মজা করবি, হ্যান ত্যান। কই, এখন তো কিছুই করছিস না। হুম। তিথি ভালোভাবে কথাও বলতে পারছে না। এমনিতে অনন্ত সামনে থাকলে তিথির হাত পা কাঁপে, আর এখন তো সে উন্নির, এটা ভাবতেই পারছে না তিথি। হঠাৎ অনন্যার মা অনন্যাকে ডাকলো। এই মা ডাকছে, তিথি তুই কথা বল, আমি আসছি। এটা বলে অনন্যা চলে গেল। অনন্ত আর তিথি দুজনে চুপচাপ বসে আছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। শেষমেশ অনন্তই বলল, ম্যাডাম, বলো। আপনি কি একাই আসছেন? আচ্ছা শোনো, ওর সামনে আমাকে নাম ধরে ডাকবে, ম্যাডাম বলে ডাকবে না। কেন? এমনি ভালো শোনায় না তাই। আচ্ছা ঠিক আছে। আবারও দুজন চুপচাপ। তিথির চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়ছে। অনন্ত দেখে ভাবলো, মেয়েটা যে কি পাগলামি শুরু করেছে। ধুর, একে বোঝাতে হবে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। বলো। আপনি আমার জন্য কান্না করেন কেন? আপনি দেখতে অনেক সুন্দর। আপনার সেই রকম একটা ছেলের সাথে বিয়ে হবে। আমার সেই রকম লাগবে না, তোমাকে লাগবে। আমি কেন? কারণ আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি, আর এ কথা তুমি জানো। হ্যাঁ আপনার কথা মানলাম। এখন তো আমার বিয়ে হয়েছে, এখনো কি? হ্যাঁ এখনো ভালোবাসি আর ভালোবাসবো। হায় আল্লাহ, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ তোমার জন্য। কি এমন আছে আমার ভেতরে? জানি না, তবে আমার তোমাকেই লাগবে। আমি তো আপনাকে ভালোবাসি না, আর আমার আপনাকে লাগবেও না। আমি তো ভালোবাসতে বলিনি, আমি ভালোবেসে যাব। কি আর করা, পুরা কপাল আমার। এটা বলে তিথি দৌড়ে চলে গেল। নিশ্চয়ই এখন মেয়েটা কান্না করবে। দূর, এইরকম কেউ কারোর জন্য পাগল হয়? রাতে খাওয়ার সময় সবাই এক টেবিলে খেতে বসেছে। অনন্যা অনন্ত সামনে সামনে বসেছে। চোখ মুছতে মুছতে তিথি এলো। এসে অনন্যার পাশে বসতে যাবে, তখন অনন্যা বলল, এখানে না, তুই তোর দুলাভাইয়ের কাছে বস। না আমি এখানেই ঠিক আছি। এই জানো কি হয়েছে? অনন্যা অনন্তকে বলল কথাটা। কি হয়েছে? আচ্ছা আগে বাবা মা যাক, তারপর বলছি। কিছুক্ষণ পর অনন্যার বাবা মা খাওয়া শেষ করে উঠে গেল। এই শোনো, যেটা বলতে চাইছিলাম, তিথি একজনকে ভালোবাসে। মানে? অনন্ত তো ভয়ে শেষ। অনন্ত ভাবছে দিদি সব বলে দিয়েছে। মানে আমার বেষ্টটা শুধু কান্না করে। আজ ওর কাছে অনেক কষ্টে জানতে পেরেছি ও একজনকে খুব ভালোবাসে। ও, তা কাকে? আরে নামটাই তো বললোই না, এই কুত্তাটার নামটা তো বললো না। দেখেছো ওর ঘাড় তেরামি। আচ্ছা এটা আপনি খান। তিথি একটা মাছ অনন্তের প্লেটে দিল। আমার তো একটা আছেই। এটা খেলে কি সমস্যা হবে আপনার? এই ও দিয়েছে, খাও তুমি। আচ্ছা। হঠাৎ অনন্তের পায়ের উপর আরেকটা পা অনুভব করলো। অনন্ত বুঝতে পারলো এটা তিথির পা, কারণ অনন্যা অনন্তের সামনে সামনে বসেছে। কিন্তু টেবিল বড় হয় অনন্তের পায়ের নাগাল অনন্যা পাবে না। অনন্ত পা দিয়ে তিথির পা সরিয়ে দেয়। তিথি আবার কান্না করে, তবে কান্নার আওয়াজ হয় না, শুধু পানি পড়ছে অনবরত, আর পানিগুলো তার প্লেটে পড়ছে। এই অবস্থা দেখে অনন্ত তার পা তিথির পায়ের উপর দেয়, যাতে কান্নাটা একটু থামে। সেটাই হলো। তিথি চোখের পানি মুছে খাওয়া শুরু করলো।
এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে প্লেটের ভাতগুলো এলোমেলো করে খাচ্ছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক খুশি হয়েছে। খাওয়া শেষে অনন্তকে নিয়ে অনন্যা তার রুমে যায় আর তিথি তার রুমে। আচ্ছা স্যার, আপনার কি অভিমান কমেছে? কমেছে। এখন তো ভালোভাবে কথা বলো। বলছি তো। তাহলে আমার আই লাভ ইউ এর উত্তরটা দিবে না? সেটাও দিব। অনন্ত আর অনন্যা কথা বলছিল আর তিথি এসে তাদের দরজার সামনে দাঁড়ায়। তার ঘুম হচ্ছিল না আর এসে দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতে পায় তিথি। আচ্ছা কাছে আসো। কেন? উত্তরটা শুনবা না? উত্তর শুনতে কাছে যেতে হবে? হ্যাঁ অবশ্যই। আসলাম। অনন্যা কাছে আসতেই অনন্ত অনন্যাকে কোলে তুলে বলল, আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে অনেক কষ্ট দিয়েছো। সরি গো, আর কষ্ট দিব না। প্রমিস করো। প্রমিস। এখন আমার ভালোবাসাটা আমাকে দাও। দিচ্ছি। তিথি দরজা থেকে উঠে তার রুমে চলে গেল। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে শুয়ে পড়ল। আর একটা বালিশ মাথার নিচে দিল, আর একটা বালিশ তার পাশে রেখে তার উপর হাত রেখে বলল, ও অনন্ত, অনন্ত, আমার লক্ষ্মী দুষ্টু সোনাটা, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না, প্রমিস করো। বালিশ তো আর উত্তর দিতে পারে না, তাই তিথি বলল, ওই আমাকে প্রমিস করবে না তাই না? ওকে তো ঠিকই প্রমিস করলে। যাও, তোমার সাথে আরি, তোমার সাথে কথা নেই। রাত যত বাড়তে থাকে তিথির পাগলামও বাড়তে থাকে। একসময় পাগলামি করতে করতে বালিশটা জড়িয়ে ধরে রেখে অনন্ত অনন্ত করতে করতে তিথি ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা অনন্ত ঘুমিয়ে আছে। অনন্যা গোসল শেষ করে সে দেখলো অনন্তের ঘুম ভাঙলো আর অনন্তকে ফ্রেশ হতে বলল। আর এদিকে তিথি অনেক সকালেই ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অনন্যা তিথির কাছে আসলো। এই কুত্তা। হ্যাঁ বল। এই, তুই আগে কত চঞ্চল ছিলি আর এখন এমন হয়ে গেলি কিভাবে? কই না তো, আমি তো আগের মতোই আছি। না, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। লাগবে না, বাদ দে। শোন, আমি এখনই চলে যাব, আর অফিসে যেতে হবে, কাজ আছে। এখনই যাবি? তোকে দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই দেখে গেলাম। দেখা হয়ে খুব ভালো লাগলো রে। আর প্রতিদিন আমাকে ফোন করবে কিন্তু। ওকে জানো, ফোন করব। ভেতরে চল, এখন উপর সাথে দেখা করেই চলে যাব। চল। তিথি অনন্যার বাবা মার সাথে দেখা করে সেখান থেকে সোজা অফিসে চলে গেল। তিথি অনন্তের সাথে আর দেখা করেনি। আর অনন্ত বিকেলে তাদের বাসায় ফিরল। পরদিন সকালবেলা অনন্তের অফিসে যাওয়ার সময়। এই শোনো, বলো। আসার সময় আমার জন্য 2টা গোলাপ নিয়ে আসবে। গোলাপ দিয়ে কি হবে? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।